রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ এবার সরাসরি রাশিয়ার রাজধানী মস্কোর দোরগোড়ায় এসে পৌঁছেছে। অতি সম্প্রতি মস্কোর একটি অন্যতম প্রধান তেল শোধনাগারে ইউক্রেন ড্রোন দিয়ে এক ভয়াবহ হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, ড্রোন হামলার পর শোধনাগারটিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং একটি তেল ট্যাঙ্কের বিশাল ঢাকনা ফ্রিসবির মতো আকাশে উড়ে যায়। ক্রেমলিন থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত এই গুরুত্বপূর্ণ স্থাপনায় মাত্র এক সপ্তাহের মধ্যে এই দ্বিতীয়বারের মতো সফল হামলা। ইউক্রেনের এই সাঁড়াশি ড্রোন হামলাকে গত 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের মধ্যে রাশিয়ার রাজধানীতে হওয়া সবচেয়ে বড় আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। এই হামলার ফলে শুধু তেল শোধনাগারই জ্বলেনি, বরং মস্কোর আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং নিরাপত্তার স্বার্থে শহরের প্রধান 4টি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, যার ফলে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ইউক্রেনের ঐতিহাসিক মঠ ও বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র বর্ষণের পুরোপুরি যৌক্তিক প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন যদি আগুনে পুড়ে তবে আপনাদের মস্কো পুড়বে। কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে ইউক্রেনের এই রণকৌশলের পেছনে দুটি বড় উদ্দেশ্য রয়েছে। প্রথমত, রাশিয়ার তেল শিল্পের ওপর আঘাত হেনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধ তহবিলের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। দ্বিতীয়ত, এতদিন ধরে যে সাধারণ রুশ নাগরিকরা যুদ্ধকে দূরে রেখে স্বাভাবিক জীবনযাপন করছিলেন, তাদের দোরগোড়ায় যুদ্ধের নির্মম বাস্তবতা পৌঁছে দেওয়া। এই হামলার সময় পুতিন নিজে মস্কোর বাইরে কাজানে একটি আন্তর্জাতিক সামিটে ব্যস্ত ছিলেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রুশ নাগরিকদের এখন পুতিনকে প্রশ্ন করা উচিত, কবে এই আগ্রাসন শেষ হবে। মস্কোর এই বিস্ফোরণ প্রমাণ করে যে ইউক্রেন এখন অনেক বেশি আগ্রাসী এবং তারা সরাসরি পুতিনের সুরক্ষিত দুর্গে আঘাত হানতে সক্ষম।